already we have observed about the curve of radial wave function versus radius vector. এখন আমরা দেখব রেডিয়াল ডেনসিটির জিনিসটা কি। আমরা একটা অ্যাটমের ক্ষেত্রে considering an atom to be composed of concentric sphere of thickness dr and considering one such concentric sphere at distance r from the nucleus, আমরা একটা অ্যাটম যেটা রয়েছে সেটাকে আমরা ধরে নিচ্ছি যে সেটা দুটো এরকম কনসেন্ট্রিক স্পিয়ারের মধ্যে রয়েছে এবং একটা যদি এখানে নিউক্লিয়াসটাকে আমরা সেন্টারে ধরে নিই তাহলে নিউক্লিয়াস থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর এবং আউটার স্পিয়ার যেটা রয়েছে তার রেডিয়াস হচ্ছে আর প্লাস ডিআর। তার মানে এইটুকু যে সেল পাওয়া যাচ্ছে সেই সেলটার লেন্থ বা ব্রেথ যাই বলি না কেন সেটা হচ্ছে ডিআর। এবার অলরেডি আমরা জানি যে স্ফিয়ারের ক্ষেত্রে যদি ভলিউম আমরা ক্যালকুলেট করি তার ফর্মুলা v ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে ভলিউম অফ দ্য স্ফিয়ার। এখন যদি এটাকে আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু আর তাহলে কি পাওয়া যাবে, dv ইকুয়ালস টু 4/3 পাই ইন্টু 3 r square dr. After simplification we get 4 pi r square dr, এটাই আমরা পাবো। এখন radial probability of finding of electron in the thin cell of thickness dr is given by radial wave function তার স্কোয়ার ইন্টু দ্য ভলিউম এলিমেন্ট ডিভি। তাহলে আমরা এই যে ছোট্ট থিকনেস ডিআর সেই ডিআর এর মধ্যে ইলেকট্রন পাওয়ার যে প্রবাবিলিটি সেই প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করা হয় এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে। এবার যদি আমরা এখানে ভ্যালু অফ ডিভিটাকে পুট করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো 4 পাই আর স্কোয়ার ডিআর। তাহলে এই যে অংশটা আমরা পেলাম এটাকেই আমরা বলবো probability density or related to the probability of finding in the electron। এবার এই probability density-টাকে আমরা যদি রেডিয়াল ডিস্টেন্সের এগেনস্টে প্লট করি তাহলে আমরা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো পাবো সেখান থেকে আমরা ইলেকট্রনের যে probability of finding উইথ রেসপেক্ট টু নিউক্লিয়াস সেটা কিন্তু আমরা জানতে পারবো। এবং এই ধরনের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো হয় সেগুলোকে আমরা বিভিন্ন রকম নামে চিনি। এক হচ্ছে রেডিয়াল ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ বা প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ। তাহলে এই রেডিয়াল ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ ড্র করতে গেলে এক্ষেত্রেও আমাদের কতগুলো জিনিস মাথার মধ্যে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এক্ষেত্রে আমাকে নাম্বার অফ নোট ক্যালকুলেট করতে হবে এবং সেই নোট ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে n-l-1। এক্ষেত্রে অল কার্ভস irrespective of the orbitals, it may be s orbital, it may be p orbital, it may be d orbital or it may be f orbital, whatever the orbital, all curves start from the origin। এবং আমরা দেখেছি যে রেডিয়াল ডেনসিটি পার্টের ক্ষেত্রে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা হচ্ছে 4 পাই which is positive, r square which also positive and radial wave function square which also positive. That means there will be no negative portion in the curve and the curves are terminated as an exponentially decaying one। তাহলে এই তিনটে জিনিসকে আমরা মাথায় রেখে আমরা রেডিয়াল ডেনসিটি, রেডিয়াল ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি ডেনসিটি কার্ভকে আমরা ড্র করতে সক্ষম হব। আমরা একটা এঁকে দেখাই। এক্ষেত্রে বলে দিই
এর যে এক্স অ্যাক্সিস থাকবে সেই এক্স অ্যাক্সিসে যেটা থাকবে সেটাকে বলা হয় রেডিয়াল ডেনসিটি, রেডিয়াল ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করব। এবং ওয়াই অ্যাক্সিস যেটা থাকবে সেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করব, রেডিয়াল ডেনসিটি, রেডিয়াল ডিস্ট্রিবিউশন অফ প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ। আর যেটা এক্স অ্যাক্সিস বরাবর থাকবে সেটাকে আমরা আর দিয়ে ডিনোট করব, ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস। তো 1s অরবিটালকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, এর ক্ষেত্রে নাম্বার অফ নোড কত হবে? n ইকুয়ালস টু 1, l ইকুয়ালস টু 0, তার মানে 1 মাইনাস 0 মাইনাস 1 ইকুয়ালস টু 0, মানে এর ক্ষেত্রে কোনো নোড থাকবে না। অল কার্ভ স্টার্ট ফ্রম দ্য অরিজিন, তাহলে অরিজিন থেকে স্টার্ট করবে, কোনো নোড নেই, এবং এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকেইং ওয়েতে যাবে। এটা হলো আমাদের ক্ষেত্রে একটা 1s অরবিটালের রেডিয়াল ডেনসিটি বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ। এবার আমরা যদি 2s এর ক্ষেত্রে এটা কনসিডার করি, তাহলে যদি আমরা 2sটা নিই, 2s এর ক্ষেত্রে নোড কত হবে? 2s এর ক্ষেত্রে নোড আমরা ক্যালকুলেট করি, 2 মাইনাস 0 মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 1, এর ক্ষেত্রে একটা নোড কিন্তু থাকবে। তাহলে এর ক্ষেত্রে প্রথমে শুরু হলো, এই হলো নোড যেখানে ফাইন্ডিং অফ প্রবাবিলিটি ইলেকট্রন 0, দেন ইট উইল টার্মিনেটেড অ্যাজ এক্সপোনেনশিয়ালি ডিকেইং। এটা হলো 2s এর ক্ষেত্রে একটা রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ। এবার আমরা যদি 3s, 3p, 3d এদের ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করে দেখি। 3s এর ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি, তার নোড হবে 3 মাইনাস 0 মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 2, তাহলে এর ক্ষেত্রে দুটো নোড থাকবে। দুটো নোড মানে স্মল 1, দিস ইজ নোড 1 2, এই হলো 3s এর ক্ষেত্রে। 3p এর ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি, 3p এর ক্ষেত্রে নোড হচ্ছে 3 মাইনাস 1 মাইনাস 1 ইকুয়ালস টু 1, 3p এর ক্ষেত্রে যে নোডটা থাকবে সেটা হচ্ছে এর ক্ষেত্রে 3p এর ক্ষেত্রে একটা নোড থাকবে, রাইট, একটা নোড থাকবে। 3p এর ক্ষেত্রে এই একটা নোড রইল, দিস ইজ ফর 3p। অ্যান্ড 3d এর ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করি 3d, 3d এর ক্ষেত্রে হচ্ছে 3 মাইনাস 2 মাইনাস 1 0, তার মানে এর ক্ষেত্রে কোনো নোড থাকবে না, লাইক দিস ওয়ান। তাহলে আমরা রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ কীরকম হবে সেটা আমরা জানলাম। এরপর আমরা অরবিটালের শেপ সম্পর্কে ডিসকাশন করব। অরবিটালের যে শেপসগুলো হয় সেই শেপগুলো কিন্তু ডিপেন্ড করে তাদের অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনের উপরে। সেই অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশনগুলো ডিটারমাইন করে অ্যাটমিক অরবিটালগুলো কেমন শেপ হবে। এবং আমাদের ক্ষেত্রে আমরা বেসিক্যালি তিনটে অরবিটালের শেপ নিয়ে ডিসকাশন করব, এস অরবিটাল, পি অরবিটাল এবং ডি অরবিটাল। অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন থেকে এস অরবিটালের যে শেপটা দেখতে পাওয়া যায় দ্যাট ইজ দ্য স্পেরিক্যাল, এবং এদের ক্ষেত্রে উইথ ইনক্রিজিং দ্য ভ্যালু অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার the size of the orbital just increase but shape does not change. Suppose this is the 1s orbital, 1s orbital, 2s orbital and 3s orbital. 1s orbital has smaller spherical, 2s orbital has the just এর থেকে একটু বড় spherical, 3s orbital এর ক্ষেত্রে আরো বড় spherical। অর্থাৎ যতই আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করব তত অরবিটালগুলোর সাইজ কিন্তু আমাদের ইনক্রিজ করবে, কিন্তু দ্য নেচার অফ শেপ এটা স্পেরিক্যাল। তিনটে অরবিটাল 1s, 2s, 3s এর ক্ষেত্রে তিনটে অরবিটালের ক্ষেত্রে শেপের যে নেচার সেই নেচারটা কিন্তু একই রয়েছে, তিনটেই কিন্তু স্পেরিক্যাল অবস্থায় রয়েছে। এই গেল আমাদের ক্ষেত্রে এস অরবিটাল। নেক্সট আমাদের পি অরবিটাল। বেসিক্যালি পির ক্ষেত্রে আমরা যদি দেখি, পি অরবিটালের ক্ষেত্রে ভ্যালু অফ এল যেটা আমরা দেখি, ভ্যালু অফ এল হচ্ছে কত? 1, তাহলে এম এর ভ্যালু হবে -1 0 +1, তার মানে পির ক্ষেত্রে আমরা তিনটি অরবিটাল দেখতে পাবো বা অরবিটালের তিন রকমের শেপ দেখতে পাবো। এবং পি অরবিটালকে আরও তিনটে, আরও যদি ফাইনাল স্ট্রাকচারে দেখি, পি অরবিটালের ক্ষেত্রে তিনটে ভাগ আছে, একটা পিএক্স, একটা পিওয়াই আর একটা হচ্ছে পিজেড। এবং বেসিক্যালি পি অরবিটালটা হচ্ছে ডাম্বেল শেপ। এই ডাম্বেল শেপের মধ্যে যেটা আমরা দেখতে পাবো যে
এক্স অ্যাক্সিস বরাবর থাকবে সেটা হবে আমাদের ক্ষেত্রে px অরবিটাল, যেটা y অ্যাক্সিস বরাবর থাকবে সেটা হবে py অরবিটাল, এবং যেটা z অ্যাক্সিস বরাবর থাকবে সেটা হবে pz অরবিটাল। এবার আমরা যদি এই আগের মতো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করি তাহলে সাইজ অফ দ্য ডাম্বেল উইল বি ইনক্রিজড, দ্যাটস অল। এবং আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই তিনটে অরবিটাল এরা কিন্তু সবাই কিন্তু এনার্জেটিক্যালি ডিজেনারেট, অর্থাৎ 90 ডিগ্রি যদি আমরা রোটেশন করি তাহলে আমরা px থেকে py এবং pz তিনটে অরবিটালে কনভার্ট করতে পারবো। নেক্সট হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটালের ক্ষেত্রে এল এর ভ্যালু হচ্ছে 2, তার মানে এখান থেকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু পাওয়া যাবে -2, -1, 0, +1, +2। তার মানে magnetic quantum number have 5 values, so D have the 5 types of orbital. What are they? ডির ক্ষেত্রে আমরা এরকম 5 ধরনের অরবিটাল দেখতে পাবো। একটা হচ্ছে dyz, dxy, dxz, dx²y² and ultimately dz²। yz means যে y and z প্লেনে ডির ক্ষেত্রে ডবল ডাম্বেল শেপ, আমরা জানি ডির ক্ষেত্রে অরবিটালটা হচ্ছে ডবল ডাম্বেল শেপ, পির ক্ষেত্রে সিঙ্গেল ডাম্বেল শেপ, ডির ক্ষেত্রে এটা হচ্ছে ডবল ডাম্বেল শেপ। সেই ডবল ডাম্বেল শেপটা ডি ওয়াইজেড অরবিটাল যদি হয় তাহলে ওয়াইজেড যে প্লেনটা ক্রিয়েট হচ্ছে সেই প্লেনের মধ্যেই থাকবে এর এই ডবল ডাম্বেল সেটটা। আবার যদি এক্স জেড হতো তাহলে এক্স আর জেড মিলে যে প্লেনটা তৈরি করছে সেখানে থাকবে এই ডবল ডাম্বেল শেপটা। যদি এক্স ওয়াই হতো তাহলে এক্স আর ওয়াই মিলে যে প্লেনটা তৈরি ক্রিয়েট করেছে, দেখো এক্স আর ওয়াই মিলে যে প্লেনটা ক্রিয়েট করেছে সেই প্লেনের মধ্যে আছে dxy, x²y², এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস অ্যালংয়ে এর চারটে ডাম্বেল কিন্তু বা চারটে লোব কিন্তু এই বরাবর আছে, একটা এক্স অ্যাক্সিস বরাবর দুটো আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো আছে। মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে dz² অরবিটাল। অ্যাকচুয়ালি আমরা ওয়েভ ফাংশন থেকেই দেখতে পারি বা ওয়েভ ফাংশন থেকেই আলোচনা করতে পারি যে dz² যে অরবিটালটি রয়েছে সেটা কম্বিনেশন অফ dz²x² অ্যান্ড dz²y²। এই দুটো অরবিটাল কম্বাইন করে dz² অরবিটালটি ক্রিয়েশন হয়েছে। এবং এর স্ট্রাকচার থেকে আমরা দেখতে পারি যে এর ক্ষেত্রে ইলেকট্রন যে ডেনসিটি, সেই ইলেকট্রন ডেনসিটিটা রয়েছে যেটা সেই ইলেকট্রন ডেনসিটি রয়েছে অ্যালং দ্য এক্স ওয়াই প্লেন, ঠিক আছে, মানে ইলেকট্রন ডেনসিটি রয়েছে এরকম অ্যালং দ্য এক্স ওয়াই প্লেন। বেসিক্যালি dz² এর ক্ষেত্রে এক্স ওয়াই প্লেন বরাবর ইলেকট্রন ডেনসিটিটা থাকে। এবং এই যে পাঁচটা অরবিটাল হলো dyz, dxz, dxy, dx²y², dz², যে আমরা যেটা বললাম যে dz² ইজ দ্য কম্বিনেশন অফ dz² এ আমরা যদি কম্বাইন করি তাহলে দুটো অরবিটাল কম্বাইন করে বেসিক্যালি এটা মানে ধারণা করা হয় যে dz² এর যেটা রয়েছে সেই dz²টা দুটো অরবিটালকে কম্বিনেশন করে তৈরি হয়, সেটা হচ্ছে dz²x² এবং আরেকটা হচ্ছে dz²y²। এই দুটোকে আমরা যদি কম্বাইন করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে dz² এই অরবিটালটা পাই। এবং এই পাঁচটা অরবিটালও কিন্তু এনার্জেটিক্যালি ডিজেনারেট। তাহলে আমরা এই যে আলোচনা থেকে রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভের নেচার, সেখান থেকে কী কী ইনফরমেশন পাই সেটা আমরা যেমন পেলাম, তেমনি অরবিটালগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে শেপ কেমন হবে সেই সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলস আলোচনা করলাম। এবং সেই অরবিটালগুলোর শেপগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এর বরাবর কোন বরাবর নোডাল প্লেন রয়েছে সেই নোডাল প্লেনটা কিন্তু তোমরা ক্যালকুলেট করতে পারবে। সাপোজ ধরো dyz রয়েছে, dyz এর ইলেকট্রন ডেন্সিটি যেটা রয়েছে সেটা কিন্তু yz প্লেন বরাবর রয়েছে। বাকি যে দুটো প্লেন রয়েছে xy প্লেন এবং সেক্ষেত্রে আমরা যদি xz প্লেন বলি, এই যে প্লেনগুলো রয়েছে এই প্লেনগুলো কিন্তু dyz এর ক্ষেত্রে একটি নোডাল প্লেন হিসাবে কাজ করছে। নোডাল প্লেন মানে এমন একটা প্লেন যে প্লেনে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ 0। তাহলে আমরা শেপগুলোকে যদি মাথায় রাখতে পারি তাহলে আমরা কোন অরবিটালের ক্ষেত্রে কী ধরনের নোডাল প্লেন রয়েছে সেটা ইজিলি কিন্তু আমরা ওই শেপটা দেখেই বলে দিতে পারবো।